বন্ধুরা ভোট দেওয়া হয়ে গেছে আমার। ভোট দেওয়া হয়ে গেছে, তো চলো এবার নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সম্পাস খুঁটিনাটিতে আপনাদের আরও একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমার ছাদের ফুল দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো এটা একটু আগের ভিডিও, সিজন ফ্লাওয়ার সবগুলো দেখেই বুঝতে পারছেন। তো এই ফুলগুলো এবছর প্রথম বসিয়েছেন প্রভু, অ্যাস্টারগুলো। তো অ্যাস্টার ফুলগুলো কেমন হয়েছে বলবেন তো বন্ধুরা। আর এটা হচ্ছে ধুতরা, শিব ঠাকুরের অতি প্রিয় ফুল, সবাই জানেন। তো এইগুলো হচ্ছে অ্যাস্টার। তো এই অ্যাস্টারগুলোই প্রথম বসিয়েছেন এই বছরে। তো এত সুন্দর হয়েছে। আর সাথে ছিল কিছু ব্যাঙ্গালোর জবা, ধনিয়া পাতা, কিছু বেগুন হয়েছে। তো আমার ছাদ বাগানে যেগুলো থাকে আর কি সেইগুলোই। আর এবছরে একটু বেশি দিন করেই এই সিজন ফ্লাওয়ারগুলো বেশ ফাল্গুন মাসের শেষের দিক করে অনেক দিন ধরে আমার ছাদে ছিল। তো আপনাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি। হ্যাঁ, শর্টে ছেড়েছিলাম, কিন্তু ব্রড ভিডিওয় ছাড়া হয়নি। তো ভাবলাম এই ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, ফুলগুলো কিন্তু কেমন হয়েছে বারবার করে বলছি, কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কি কি চমক এনেছি সেটা আমার সাথে থেকে দেখতে থাকুন। তাহলে চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ভোট দিতে বেরিয়ে গেছি সকাল সকাল। তো সকালবেলায় ভোট দিতে যাচ্ছি। তো দেখি কি অবস্থা। তো ওখানে তো প্রচুর লাইন। আমাদের এখন দেরি কেন এত? আমরা তো অফিসে যাবো, একটু বলো আমাদের লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছে। ভোট দিতে এসছি, ভোট তো এখনো হয়নি, এখনো হয়নি। বন্ধুরা, এত লাইন ভোট দিতে গিয়ে দেখি যে কি অবস্থা। তবুও কিন্তু মেয়েদের একটু কম ছিল, তাই আমার হয়ে গেছে। আমি এবার বাড়ি ফিরছি। কিন্তু ছেলেদের প্রচুর লাইন, তাই আমার ভাসুরের ছেলে প্রভু সব লাইনেই দাঁড়িয়ে আছে এখনো। বন্ধুরা, ভোট দেওয়া হয়ে গেছে আমার। ভোট দেওয়া হয়ে গেছে, তো চলো এবার। তো সকাল সকাল ভোটটা দিয়ে এবার চলুন বন্ধুরা, কি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এবার যাই রান্নাঘরে। আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হবে আজকে। আর এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি, ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ঠিক আছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এতে দিয়ে দেবো অল্প করে কালো জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, ঠিক আছে। একটু সেন্ট উঠে গেলে, মানে গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব উচ্ছে, আলু, পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। এটা নুন হলুদ একেবারেই মাখানো আছে। ঠিক আছে, নেড়ে নেব। দিয়ে দেবো এই যে পেঁয়াজ। এইটা ততক্ষণ হতে থাক, ঠিক আছে। এইটা হতে থাকবে আর আমি দিয়ে দেবো এতে চাপা। ব্যাস। উচ্ছে, আলু, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে।
এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দেবো বলে। দাঁড়াও, টকের ডাল হবে। দিয়ে দিচ্ছি এই যে একটা শুকনো লঙ্কা আর এই অল্প সামান্য সর্ষে, ঠিক আছে? আর আমার মসুর ডালটাই তো সেদ্ধ করা আছেই, নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর আমগুলো টুকরো করে দিয়ে দিয়েছি। দাঁড়াও, এই যে আম, ঠিক আছে বন্ধুরা, আম। ডালটা হোক, ডালটা ফুটে গেছে, এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, তো আমটা সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটু সামান্য চিনি। ফুটছে, ডালটা ফুটছে তো, এবারে আমি দিয়ে দেব একটু চিনি। টকের ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে, দিয়ে দিলাম চিনি। ঠিক আছে, এবারে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এদিকে ভাতও হয়ে এসেছে, নামাবো। আলু চিংড়ি দিয়ে তরকারি হবে। দিয়ে দিচ্ছি সরষের তেল। গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ওই চিংড়ি মাছগুলো, নুন হলুদ মাখানো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। ওই তেলেতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, এটা ভাজবো। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তখন আমি 5 ফোড়নটা তেলের মধ্যে স্কিপ করে গেছি, তো এখন দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়নটা। একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেন্ট বেরোবে। এই যে কচু আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি, নুন দিয়ে সেদ্ধ করা, এইবারে এতে ঢেলে দেব। ঠিক আছে, একটু কষে নেব। এই যে কচু আলুটাকে আমি কষছি, এতে দিয়ে দেব 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, লঙ্কা গুঁড়োটা দিয়েও এবার একটু বেশ ভালো করে নেড়ে নেব।
মজুক, চাপা দিয়ে দিই। চলো, ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে জল দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। একটু নেড়ে নিই। বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় রান্নাটা। কচু আলু চিংড়ি তো মানে দুর্দান্ত খেতে হবে। এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু জলের সাথেই রেখেছিলাম চিংড়ি মাছগুলো। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চলো, এইবারে ঢাকা দিয়ে দিই। তাহলে বন্ধুরা, চিংড়ি কচু আলুর তরকারি আমার রেডি। একদম সম্পূর্ণ রান্না হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। এবারে খেতে বসে যাব। তো ভাতটা বেড়ে ফেলা যাক। সকাল সকাল ভোর দিয়ে এসে রান্না বান্না আমার সব কিছু হয়ে গেছে। এবারে খেতে বসবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি কেমন? টাটা।